জোড়া তালি দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। অনির্বাচিতদের সংবিধান পরিবর্তনের দাবির সমালোচনা করে তারা বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে তা সংসদে সমাধান করা হবে। যারা নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ আইইবি। এতে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, সব আন্দোলনে জীবন দিয়েছে সাধারণ মানুষ, এর ফল ভোগ করেছে কিছু কুটিল রাজনীতিবিদ। সমালোচনা করেন সংবিধান পরিবর্তনের আলাপ আলোচনার। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন করে। এখানে সেটাই প্রস্তাব দেওয়া হয়েছে। জনগণের সম্মতি ছাড়া, পার্লামেন্টের সম্মতি ছাড়া কিভাবে সংবিধান সংশোধন করতে চায়? যে সংবিধান আমরা রক্ত দিয়ে 72 সালে প্রতিষ্ঠা করেছি সেটিকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। এদিকে নীলক্ষেতে সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, রাষ্ট্র সংস্কারে যারা নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছেন তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে না। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না, সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না, সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না। কোনো আবিষ্কারের তো দরকার নেই। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। All road leads to the parliament. আপনার সব সমাধান সংসদে হতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডক্টর আব্দুল মঈন খান বলেন, জোড়াতালির পরিবর্তন দিয়ে ভাগ্য পরিবর্তন সম্ভব নয় দেশের 18 কোটি মানুষের। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনার সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথকে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার গেলে উঠবে। যে প্রত্যাশা নিয়ে 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল তার কতটা পূরণ হয়েছে এমন প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।